আমি যে অ্যাক্সিডেন্টটা করেছি, আমার যে ড্রাইভার, তাকে বারবার নিষেধ করার পরেও সে এত দ্রুত গতিতে চালাচ্ছিল, শেষ পর্যন্ত সে নিয়ন্ত্রণ হারালো এবং আমি উল্টে পড়লাম। এতে করে আমার পা দুভাগ হয়ে গেল। আমি 3 মাস শোয়ায় ছিলাম, আমার অনেক টাকা গেছে। সর্বোপরি আমার আসলে এই যে একটি সড়ক দুর্ঘটনা সারা জীবনের জন্য কান্না, এটা আমি বুঝি যে কি কষ্ট একটি দুর্ঘটনা আমার জীবনটাই তছনছ করে ফেললো। তো আমরা চাই যে খুব দ্রুত একটি ব্যবস্থা নেওয়া হোক, যাতে করে নিয়ন্ত্রণে থাকে এবং সুনির্দিষ্ট গাড়িগুলো চলাচল করে। একেবারে জুলাই মাসের 6 তারিখে আমি আর আমার হাজব্যান্ড রানীর বাজারের দিকে যাচ্ছিলাম। ফজনিসা স্কুলের সামনে গিয়ে রিক্সার এত গতি ছিল যে ড্রাইভার মানে মোড় নিতে গিয়ে রিক্সাটা উল্টায় ফেলছে আর কি। তারপর আমি রিক্সার নিচে পড়ে গেলাম, আমার পাটা দুই জায়গা ভেঙে গেছে আর 5-6 ইঞ্চি জায়গা একদম থেতলে গেছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। আমি তো আসলে একজন কর্মজীবী নারী, আমি টিচার। তো সে জায়গা থেকে আমার ছোট ছোট 2টা মেয়ে বাসায় আছে, ওদেরকে দেখাশোনা করা বা বাসার যে রান্না বান্না সবকিছুতে অনেক আসলে সাফার করতে হয়েছে। এতটা সময় বিছনায় পড়ে থাকা অনেক কষ্ট। দেখা যাচ্ছে যে এমন একটা অবস্থা, আমি শোয়া থেকেই উঠতে পারি নাই। না, আমার মনে হচ্ছে আর কি যে এই কুমিল্লা শহরের মধ্যে যেভাবে অটো রিক্সার পরিমাণ বাড়ছে, তাদের একটা এটাকে একটু কন্ট্রোলে নিয়ে আসা, তাদের ড্রাইভারদের যে গতিসীমা এটাকে নির্ধারণ করে দিলে হয়তো আমার মতো অনেকে এই ধরনের দুর্ঘটনা থেকে রেহাই পাবে। পরীক্ষার প্রস্তুতি নিয়ে আসার সময় হঠাৎ করে কি থেকে সামনে দিয়ে একটা মোটরসাইকেল আসলো, অটো স্পিডে যাইতেছে। যাওয়ার সময় অটোটা সাইড দেওয়ার সময় হুট করে উল্টে পড়ে আমার উপরে অটোটা পড়ে গেল।